হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমাদের আগামী দিনের কি এনার্জি থাকতে পারে। আগামী দিন তোমাদের কি এনার্জি আছে দেখি। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে। পজিটিভ থাকবে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে। তিনটে কার্ড দেবে, তিনটে কার্ড প্লিজ। হ্যাংম্যান, টেম্পারেন্স। তিনটে কার্ডের রিডিং এর দুটো কার্ডই কিন্তু মেজর আরকানা। এতগুলো নয়, তাই আমি নিতে পারবো না। একটা কার্ড দেবে প্লিজ। আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে। ওকে, 5 অফ ওয়ান্স রিভার্স এসছে। সব কার্ডই আমার স্ট্রেট আছে, তার মানে 5 অফ ওয়ান্স রিভার্স এসছে কোনো একটা কারণে। আচ্ছা, এখানে যারা দেখতে পাচ্ছি হ্যাংম্যান, টেম্পারেন্স, 5 অফ ওয়ান্স রিভার্স। এখানে তোমার কর্মক্ষেত্রে বা সাধারণ জীবনে তোমার যে কোনো কাজে খুব দেরি হচ্ছে, ডিলে হচ্ছে, কোনো না কোনোভাবে বাধা আসছে। সেই বাধাটা কিন্তু তোমার উন্নতির জন্যে। কেননা বটম অফ দ্য ডেক থেকে কিন্তু কুইন অফ পেন্টিকলস এসছে। কুইন অফ পেন্টিকলস যেটা বলে যে এটা পারফেকশন, তোমার কাজের নিপুণতা বা পরিপূর্ণতা বা একটা পারফেকশনের জন্যে একটা হ্যাঁ, পরিপূর্ণতাই বলতে পারো। সেই জায়গাটাতে আসার জন্যে তোমাকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে। তোমাকে বলছে কারেক্টলি করার জন্য, তোমাকে বলছে সঠিকভাবে কাজটাকে করার জন্যে। সেই জন্যে তোমার কিন্তু ধৈর্যের দরকার। সেই জন্যে তোমাকে কিন্তু বলছে শান্ত হয়ে নিজের এনার্জিটাকে স্থির স্থির করে তারপরেই কিন্তু এগোতে। এখানে যেটা বলছে যে তুমি কোনো রকম হয়তো অন্য কারোর সঙ্গে কম্পিটিশনে যেতে চাও না, অন্য কারোর সঙ্গে তোমার কোনো রকম বিরোধিতা নেই, কিন্তু তোমাকে বলছে তোমার নিজের কাজের যেই কাজটা তুমি করছো সেটা যেন আগের কাজের থেকে আরও ভালো হয় আগামী কাজটা। তো সেই জন্যে নিজেকে একটা কি বলবো, আহ, নিজেকে একটা নিজের কাজটাকেই একটা সুন্দরভাবে শার্পেন করা, মানে নিজের কাজটাকে সুন্দরভাবে আহ, ধার দেওয়া, হুম, যেটাকে বলে আর কি নিজের কাজের একটা ক্রিয়েটিভিটিটাকে আরো সুন্দর করে প্রখর করে তোলা, আরো সুন্দর করে তুলে ধরাকে দরকার আছে। সেই জন্যে যদি তোমার মনে হয় যে কোনো ট্রেনিংয়ের দরকার, বা যদি দরকার তোমার নিজের চিন্তা ভাবনাকে একটু অন্যরকম করে তুলে ধরার, হ্যাংম্যান সেই জায়গাটাতে তোমাকে বলছে কাজ করতে। ওকে, নিজের মেন্টাল ব্যালেন্সের উপরে যদি কাজ করতে হয় সেটা করতে বলছে, নিজের কনফিডেন্সের উপরে যদি কাজ করতে হয় সেটা করতে বলছে, নিজের চিন্তা ভাবনা বা ওই বললাম যে অন্যরকম যদি কোনো ট্রেনিংয়ের দরকার হয় বা কোনো স্কিল শেখার দরকার হয় সেটাকে তোমাকে আয়ত্ত করতে বলছে। ওকে, এখানে তো সেই এনার্জি পাচ্ছি আমি। আর কর্মক্ষেত্রে হয়তো কম্পিটিশন থাকবে, সেইখানে কিন্তু তোমাকে বলছে নিজের কাজে মন দিতে। ওই একই রকমভাবেই আসছে। এবার দেখবো লাভ লাইফে এনার্জি কি আছে। লাভ লাইফের এনার্জি আগামী দিনে লাভ লাইফে কি করতে পারে। আগামী দিনে লাভ লাইফের কি এনার্জি আসছে দেখি। সেম জিনিস তার এখানেও আসছে। ব্যালেন্সিং এনার্জি, ওয়ান সাইডেড লাভ। আচ্ছা, তোমার যদি মনে হয় যে তুমি একাই এই সম্পর্কের কে বয়ে বেড়াচ্ছ, তোমার যদি মনে হয় যে এই সম্পর্কটার পিছনে তোমার একারই অবদান রয়েছে, তাহলেও বলবো তুমি নিজেকে ব্যালেন্স করো, নিজের দিকে তাকাও। আর যদি মনে হয় যে সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়া উচিত, তাহলে তোমাকে বেরিয়ে যাওয়াই উচিত। কেননা এইভাবে নিজেকে কষ্ট দেওয়া কোনো মানে নেই। সেইখানে যদি মনে হয় নিজেকে সেকেন্ড চান্স দেবে, নিজেকেই সেকেন্ড চান্স দাও। ওকে, এখানে তোমার মনে হয় যদি লাভ লাইফে কমিটেড রিলেশনশিপ তোমার
দরকার বা কমিটেড রিলেশনশিপ পাওয়ার তোমার রাইট আছে, অধিকার আছে, তাহলে সেই জায়গায় তুমি সেকেন্ড চান্স নিতেই পারো। যে তোমার সঙ্গে একসঙ্গে থাকতে পারবে, একসঙ্গে তোমার রিলেশনশিপটাকে মর্ম দেবে, যে তোমাকে প্লেয়ার এনার্জিতে দেখেছিল, যে তোমাকে জাস্ট ছেলে খেলার বসে তোমার কাছে এসেছিল, তোমাকে কষ্ট দিয়েছিল, সেইখান থেকে শিক্ষা নাও, তাকে সেই জায়গা থেকে তাকে ছেড়ে যাও। অ্যাবেন্ডেনমেন্ট আর ফ্রিডম, নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে যে তোমার সঙ্গে থাকতে চায়, যে তোমাকে সত্যি করে ভালোবাসা দিতে পারে, তার কাছে তোমাকে যেতে বলছি। ওকে, এখানে ওয়ান সাইডেড লাভ, ব্যালেন্স ইউর এনার্জি, ফ্রিডম। তুমি নিজের জন্য ফ্রিডম কিন্তু যে কোনো মুহূর্তে নিতে পারো। ওকে, দাঁড়াও, কার্ডস নিচে পড়ে গেছে, ওটা আমি নেব না। দেখুন তোমার কি অ্যাডভাইস দিচ্ছে এঞ্জেলস। এঞ্জেলস কি অ্যাডভাইস দিচ্ছে দেখি। ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, বি প্লেফুল। তোমাকে বলছে নিজেকে নিয়ে আনন্দে থাকো, আর একটা একটা করে ধাপ এগো। একদিনেই তুমি এই ব্যালেন্সটা আনতে পারবে না, একদিনেই তুমি এই ব্যালেন্সটাতে আসতে পারবে না। একদিন একদিন করে, একদিন তোমার মনে হবে যে কি আনন্দ করলে আমার মনটা ভালো হবে, আজকে গান শুনি বা একটা সিনেমা দেখে আসি, একাই সিনেমা দেখতে চলে যাও। আজকে একটা গাছ লাগাই, বা আজকে একটা বিউটি পার্লারে চলে যাই, বা নিজেকে একটু সুন্দর করে সাজাই, বা নিজের জন্য একটা ড্রেস কিনি। কোনো একটা স্টেপ নিজের জন্যে নাও, দেখবে ভালো লাগবে। বি প্লেফুল, নিজেকে নিয়ে আনন্দে থাকো, দেখবে অটোমেটিক এই যে যন্ত্রণাটা আছে, এই যে কষ্টটা আছে, সেটার থেকে তুমি আস্তে আস্তে বেরোতে পারবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।